আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে কথা বলবো। আমরা সকলেই জানি সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং সালাত হচ্ছে আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় ইবাদত। কিন্তু আমরা মুসলিম ভাই ও বোনেরা এই ইবাদতটি করতে গিয়ে ভুলবশত হোক কিংবা ইচ্ছাকৃত হোক আমরা সঠিকভাবে সবগুলো জিনিস আদায় করতে পারি না বা করি না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুকু এবং সিজদা। আমরা এই দুটি গুরুত্বপূর্ণ জিনিস নামাজে অনেক সময় ভুল করে থাকি। আমি নিজেও দেখেছি নামাজের সময় অনেকেই রুকু থেকে সঠিকভাবে সোজা হয়ে দাঁড়ায় না এবং দু সিজদার মাঝখানেও সোজা হয়ে বসে না, দ্রুততার সাথে সিজদা শেষ করে। তো এই ভুলটা শুধরানোর জন্য আমি এখন যে হাদিসটির কথা বলবো সে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস, যেটা এসেছে সহিহ বুখারীর 382 নম্বরে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি তার রুকু সিজদা পুরোপুরি আদায় করছিল না। সে যখন সালাত শেষ করলো তখন তাকে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সালাত ঠিক হয়নি। রাবি বলেন, আমার মনে হয় তিনি হুযায়ফা কথাও বলেছেন, এই অবস্থায় তোমার মৃত্যু হলে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকার বাইরে হবে। তার মানে আমরা ভালোভাবে বুঝতে পারছি যে আমরা যদি রুকু এবং সিজদা পুরোপুরি আদায় না করি, আমাদের নামাজও পুরোপুরি আদায় করা হবে না, এবং যদি এই অবস্থায় আমার মৃত্যুও ঘটে তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকার বাইরে হয়ে যাবে। খুবই ভয়ানক একটা ব্যাপার। সো আমরা এক্ষেত্রে খেয়াল রাখবো যাতে আমাদের রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় হয়। আমি এই প্রসঙ্গে আরেকটি হাদিস বর্ণনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে সহিহ বুখারীতে 782 নম্বরে এসেছে। মুহাম্মদ ইবনে আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিজদা ও রুকু এবং দু সিজদার মধ্যে বসা প্রায় সমান হতো। তার মানে সিজদা ও রুকুর মাঝখানে যে সময়টা, ঠিক একই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দু সিজদার মাঝখানে যে বসাটা, সেটা একই সময় তিনি ব্যয় করতেন। এবং আরও একটি হাদিস এসেছে 783 নম্বরে একই প্রসঙ্গে। সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে আমাদের নিয়ে সালাত আদায় করতে দেখেছি, কম বেশি না করে আমি তোমাদের সেভাবেই সালাত আদায় করে দেখাবো। সাবিত রহমতুল্লাহ আলাইহি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কিছু করতেন যা তোমাদের করতে দেখি না। তিনি রুকু হতে মাথা তুলে দাঁড়িয়ে এত বিলম্ব করতেন যে কেউ বলতো তিনি সিজদার কথা ভুলে গেছেন। তাহলে এই উপরিউক্ত হাদিসগুলো থেকে আমরা যে শিক্ষাটা লাভ করতে পারছি সেটা হচ্ছে যে আমরা রুকুর ক্ষেত্রে সঠিকভাবে রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়াবো এবং সেখানে কিছুক্ষণ সুযোগ থাকলে বিলম্ব করব। তারপরে সিজদায় যাব। প্রথম সিজদা সহিভাবে আদায় করার পরে উঠে সোজা বসবো, একদম সোজা হয়ে বসবো। বসে এই দু সিজদার মাঝখানে পড়ার মতো অনেকগুলো আমল রয়েছে, আপনি খুঁজে দেখলে পাবেন, যেগুলো পড়তে পারেন বা পড়া উচিত। আর যদি নাও পড়েন তবে অন্তত কিছুটা সময় সেখানে বিলম্ব করবেন এবং পরবর্তীতে দ্বিতীয় সিজদাতে যাবেন। এভাবে মাথা সোজা না করে দ্বিতীয় সিজদাতে যাওয়াটা অবশ্যই আল্লাহ তাআলা পছন্দ করবেন না। আর যেহেতু রুকু এবং সিজদা হচ্ছে নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, তাহলে আমাদেরকে অবশ্যই সালাত আদায়ের ক্ষেত্রে এই দুটো জিনিস অনেক যত্ন সহকারে আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটি বুঝে এবং শুনে সহিভাবে আমল করা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।